নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে থাম্বনেল এবং দেখে বুঝতেই পারছেন যে আজকে কি বিষয়ের উপর কথা হচ্ছে। যে আপনার গাছ আপনার সাথে কথা বলে, অর্থাৎ গাছকে দেখে আপনি চিনতে পারবেন যে গাছের কি অসুবিধা হচ্ছে। এইটা যতদিন না আপনি করতে পারছেন, ঠিক ততদিন আপনি ঠিক মতো বাগানি হয়ে উঠতে পারবেন না। তো চলুন, গাছের আপনার সাথে কিভাবে কথা বলে বা আমার সাথে কিভাবে কথা বলে সেটাই আপনাদের দেখাচ্ছি। কোন গাছ, তার পাতা, তার কাণ্ড, তার টব, এইসব দেখেই আপনি বুঝতে পারবেন যে সে কি চায়। সে খাবার চায় না তার কি প্রবলেম হয়েছে। তো আমি যতটুকু উপলব্ধি করেছি বাগান করতে গিয়ে, সেটুকুই আপনাদের সামনে শেয়ার করছি। চলুন একে একে আপনাদের দেখাই। প্রথমেই দেখুন, এটা আমার একটা সবেদা গাছ। তো এই সবেদা গাছে দেখুন অনেক সবেদা ধরে আছে। এই যে সবেদা দেখুন অনেক ধরে আছে, গাছের চেহারাও ভালো। আবার দেখুন এই যে সবেদাগুলো সেট হচ্ছে, ছোট ছোট বড় প্রত্যেকটাতে দেখুন সেট হচ্ছে, কুড়ি বেরোলেই সেট হবে। এটা যে টবে আছে এর জন্য উপযুক্ত। ময়েশ্চার দেখুন ঠিক এখানটা থেকে ঠিক এইরকম ময়েশ্চার থাকবে, এতে কিন্তু এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই ময়েশ্চার শুকনো হলে তখনই দিতে হবে, বুঝতে পেরেছেন? এরপর দেখাই যে এই গাছটায় ফল সেট হয় কেন না। এটা হচ্ছে সেলফ পলিনেশন একটা সবেদা, ক্রিকেট বল, দেখেছেন? দুটোই সেট হয়েছে। একে কিন্তু এই যে একটা ফুল যদি আপনাদের দেখাতে পারি, এখানে ফুল নেই, ধরুন এই যে ফুলটা, এই ফুলটা পলিনেশন করার জন্য এরকম ভাবে টিপতে হবে না, কারণ এই ফুলটা যদি আপনি খুলে দেখাই ভিতর থেকে অবশ্যই একদম হয়ে আছে। কিন্তু আরেকটা গাছ আপনাদের দেখাবো, দেখুন এই গাছটা, এই গাছটাও হেলদি আছে, কিন্তু এর যে এই যে সবেদার ফুলগুলো দেখুন, ঠিক আছে, এই ফুলগুলো কিন্তু এরকম ভাবে একটু চেপে দিলে তবে পলিনেশন হয়। এই যে দেখুন এটা হয়েছে, কিন্তু এর সমস্যাটা কি, এটা ফল নেই কেন? প্রথম সমস্যা যেটা হচ্ছে, এর টবটা কিন্তু মাত্র 8 ইঞ্চি আছে এবং এটা সিমেন্টের টব, মাটিটাও শুকনো, জল দিতে হবে। তো এর ফ্রুট সেট করার জন্য পর্যাপ্ত কিন্তু খাবার নেই, সেই কারণে এর গুটি সেট হলেও গুটি কিন্তু ঝরে পড়বে। তো এটাকে কি করতে হবে, ইমিডিয়েটলি একটু এর থেকে বড় টবে দিতে হবে, খুব বেশি বড় টবেও দেওয়া যাবে না। গাছের পাতা দেখে আপনাকে চিনতে হবে যে গাছের সমস্যা কি হচ্ছে। তো এই যে দেখুন জৈব উপায়ে, এই যে আমি এটা দেখুন কত সুন্দর বেগুন গাছটার হেলথ, পুরো জৈব সারের উপর এটা করা হয়েছে। কিন্তু দেখুন এই টমেটো গাছে ফুল আসছে কিন্তু পাতাগুলো কুঁকড়ে গেছে, উপর দিয়ে কুঁকড়ে গেছে। তো এটা কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি জৈব কীটনাশক প্রয়োগ করি কাকা, সেই জন্য দেখুন বেগুন গাছে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা যেটা হয়েছে টমেটো গাছগুলো, এইখানেও দেখুন একইভাবে পাতাটা কুঁকড়ে আসছে, অর্থাৎ হার্ডনেস হয়ে গেছে। এগুলো শীতের কিছু ফুল গাছ আছে এখনো। তো এটাই কি দিতে হবে, এই পাতাটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা মাকড় বা মাইটস এর আক্রমণ হয়েছে। তার জন্য তো কি করতে হবে, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনাকে দিতে হবে। পুঁই গাছটা দেখুন, অর্গানিক ভাবে আমরা যদি ঘরের জন্য চাষ করি পুঁই গাছ, পাতাগুলো দেখছেন, এটা কি চাইছে? এই পুঁই গাছটা এখন যেটা চাইছে সেটা হচ্ছে একে একটা অবলম্বন দিতে হবে। ওই যে দেখুন ওঠার চেষ্টা করছে। এখন দেখুন এত গরমও ডালিয়া, দেখছেন? এই ডালিয়া এখন কি করতে হবে, এই ডালিয়ার এখান থেকে কাটিং করে এটা বসাতে হবে। যেটায় ফুল কুড়ি চলে আসছে সেটাই কাটিং নেওয়া যাবে না, কিন্তু যেটায় কুড়ি আসেনি সেখান থেকে কাটিং করে বসালেই কিন্তু চারা তৈরি হবে। চলে আসি অন্যান্য গাছে। এটা আমার দেশি জারবেরা, এর কোনো প্রবলেম নেই, সুস্থ আছে। পাতাগুলো এরকম টান টান যদি থাকে তাহলে বুঝবেন পুরো সুস্থ আছে। এই গাছটা আপনাদের দেখাই, এটা চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা দেখুন এখনো ফুল ফুটছে, কিন্তু এটারও চারা তৈরি করতে হবে। তো চারা তৈরি করার জন্য আমরা কোনগুলো নেব, এই যে এই অংশগুলো কেটে আমরা চারা তৈরি করব। এই যে নিচেও আছে, এগুলো কেটে চারা তৈরি করব। তাছাড়া এই যে শাকারগুলো বেরোচ্ছে,
নিচের দিকে দেখুন, এই শাখাগুলো থেকেও কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। এটা একটা মর্নিং গ্লোরি, কিন্তু অনেক ফুল দেওয়ার পর এটা কিন্তু এখন প্রায় শেষের পর্যায়ে শুকিয়ে আসছে। তো আবার এর থেকে সিড সংগ্রহ করে আমরা চারা তৈরি করতে পারি। এরপর দেখাই জবা গাছ। এটা আমার একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা গাছ, কালকে ফুটেছিল, আজকে বন্ধ হয়ে গেছে। তো এটা দেখুন, এখানে লেদা পোকা আক্রমণ করেছিল, তারপর আমি জৈব কীটনাশক টাকা স্প্রে করার পর মোটামুটি ঠিক আছে, তবে পাতাগুলো টেন্ডেন্সি হচ্ছে কিন্তু একটু কার্লি হয়ে যাওয়া। তো এর সাথে জল দেওয়া হয়েছে। এই গাছটার দেখুন পাতাগুলো কিন্তু টান টান নেই, হয় এর জল কম হয়েছে, না হয় তো এখানে আমি দেখবো মাটিতে জল কম আছে কিনা। দেখুন মাটিতে যে ময়েশ্চার আছে, যদি দেখাই, যে ময়েশ্চার আছে তাতে কিন্তু এরকম টান হওয়ার কথা নয়, যথেষ্ট ময়েশ্চার আছে। তাহলে এর রুটের সমস্যা হয়েছে, রুটের সমস্যা হয়েছে। আর এই যে দেখুন পাতার মধ্যে কিছু ফাঙ্গাস আক্রমণ হয়েছে, এই যে দেখুন ফাঙ্গাস এবং পোকা দুটোই। এই কারণে এই গাছটা কিন্তু, এখানে দেখুন জাব পোকা আক্রমণ করেছে, ভালো করে দেখুন। কিন্তু জাব পোকা আক্রমণ করার জন্য এই কুড়িগুলো ব্লাস্ট হবে না এবং ফুলগুলো ফুটবে না। আরেকটা কথা, ফুল ফুটে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু ফাঙ্গাস হয়, এটাকে কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। জবা গাছ রাখলে কিন্তু এই ফুল ফোটার পর এই ফাঙ্গাস যুক্ত এটাকে রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আপনার গাছ ঠিক থাকবে। তো একই রকম ভাবে আরো আমার অনেকগুলি জবা গাছ আছে। এরপর চলে আসি এই গাছটা। এটা কি গাছ? এটা হচ্ছে দেখুন ডাইব্যাক শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটা গোলাপ গাছ, আমার বহু পুরনো এই গোলাপ গাছটা, প্রায় 10 বছরের উপরে এই গোলাপ গাছটা। আমি রিপোর্টিং করেছি এবং রুট ট্রিটমেন্ট করেছি, যার ফলে নতুন ব্যাসাল বেরোতে শুরু করেছে। এই যে দেখুন এখানে নতুন ব্যাসাল বেরোচ্ছে। ডাইব্যাক তো হয়েছে, ডাইব্যাক হওয়ার পর আরো কি স্কেল হয়েছে, দেখুন এই যে স্কেল। এই স্কেল এবং ডাইব্যাক হয় কি কারণের জন্য? রুটের সমস্যার জন্য। মাটি এবং রুট, যদি মাটি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে শিকড় ঠিক থাকবে, আর শিকড় ঠিক থাকলে গাছের ডাইব্যাকও হবে না। এছাড়া এই যে টেম্পারেচার কম বেশি হওয়া, কখনো বৃষ্টি কখনো জল, এই কারণেও কিন্তু এই গাছের ডাইব্যাক শুরু হয়। তো একই সাথে জল দেওয়া, কোনো গাছে জল শুকনো হয়ে গেছে টবে, আবার কোনো গাছে জল শুকনো হয়নি। এর কারণ হচ্ছে যার শুকনো হয়েছে সে জল, তার শিকড় ঠিক আছে এবং জল সে টানতে পেরেছে। তো এই গাছটা পরে অবশ্যই আপনাদের দেখাবো। ফুল এই যে এখান থেকে ডাইব্যাক হয়েছিল বলে কেটে দিয়েছি। এর ট্রিটমেন্ট কি হবে? রুট ট্রিটমেন্ট অবশ্যই। এখানে এই গাছের জন্য আপনি রুট হরমোন প্রয়োগ করতে পারেন গোড়ায়, হিউমিক অ্যাসিড রুট হরমোন প্রয়োগ করতে পারেন। আর এই যে ডালটা, এটাকে একটু পরিষ্কার করে, যতদূর শুকনো হয়নি সেরকম পরিষ্কার করে সেইটাকে আপনি বর্দো পেস্ট অর্থাৎ কপার সালফেট এবং চুন, এই দুটোর মিশ্রণ লাগিয়ে দিতে পারেন, বা যে কোনো ফাঙ্গিসাইডও আপনি এখানে দিতে পারেন। তাহলে এই স্কেলটা শুধু কি গোলাপ গাছের স্কেল হয় না, যদি আপনার কাছে কুল গাছ থাকে, যে দেখুন এখানে এই আমার একটা কুল গাছ, তো এই কুল গাছেও কিন্তু স্কেল হয়েছিল বা হয়েছে, সেই কারণে দেখুন এগুলো শুকিয়ে গেছে ডাইব্যাক, কিন্তু এখান থেকে আবার একটা ভালো শুট বেরোচ্ছে। আরেকটা দেখুন এই যে শুট বেরোচ্ছে, এই শুট বেরোনোর সাথে সাথে এখানটা দেখুন একটু ফেটে গেছে। ঠিক যেমন ফল ফাটে সেরকম গাছের ডালও ফেটে যায়। কেন ফেটে যায়? কিসের অভাব? মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব। সে মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, যেমন ধরুন এই যে আমার এটাই ফেটে গেছে। সবসময় যে মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব হবে তা না। এটা একটা আমার, এই যে দেখুন এখানে দুটো ফল সেট হয়েছে, দুটো ফল সেট হয়েছে। এটা বাতাবি লেবু গাছ। তো এই বাতাবি লেবুটা আমি একটা গ্রো ব্যাগে লাগিয়েছি। সমস্যা যেটা হলো, কদিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই সময় গ্রো ব্যাগে বৃষ্টির জন্য এর যে পরিমাণ জল প্রয়োজন ছিল তার থেকে বেশি, অর্থাৎ এই গাছে যে জল প্রয়োজন ছিল তার থেকে বেশি জল হয়ে যাওয়ার জন্য ফলগুলো ফেটে যায় বা ফেটে গিয়েছিল। তো সেই সমস্যার জন্য এই গাছটায় কি হয়েছে না, বাতাবি ওই একটা বড় ছিল সেটা বা ফলটা ফেটে গিয়ে পড়ে গেছে।
তো এই ফল ফেটে যাওয়া পড়ে যায়, এর জন্য একটা আলাদা ভিডিও অবশ্যই দরকার, কেন আমার চ্যানেলেও আছে। শুধু বোরনের অভাব হলেই যে ফল পাটে তা নয়, মাটিতে প্রয়োজনের অতিরিক্ত জল যখন হয়ে যায় তখন কি হয়, সেই জল ফলের মধ্যে চলে আসে, কিন্তু ফলের যে খোসাটা সেটা কিন্তু ততখানি বৃদ্ধি হতে পারে না। অর্থাৎ ক্যালসিয়ামের অভাব থাকলে ফলের খোসা বা কোষ সেল গঠন হতে পারে না, সেই কারণে হয়। কিন্তু আরেকটা আপনাদের জিনিস দেখাই, এই দেখুন মাটিটা পুরো ড্রাই হয়ে গেছে, এর জল শোষণ, এর রুট ক্ষমতা অনেক বেশি। মাত্র 6 ইঞ্চি, বলবো না 7 ইঞ্চিতে আছে কতগুলো ফল সেট হয়েছে দেখুন। সিকি মুসুম্বি, এটাকে একটু যদি টেনে দেখাই, অনেক ফল সেট হয়েছে। এই যে এই যে এই যে এই যে 10 থেকে 12খানা ফল এখানে সেট হয়ে আছে। তো এটা কি চাইছে, এটা কিন্তু এর থেকে এক সাইজ বড় টব চাইছে। এটাকে আপনাকে দেখে বুঝতে হবে যে একই সাথে জল দেওয়া, দেখুন এই জবা গাছে জল দিয়েছি একই সাথে, কিন্তু এর শুকনো হয়ে গেছে, এর শুকনো হয়নি। অর্থাৎ এই জবা গাছটার পাতাগুলো হেলদি আছে, টান টান আছে, এর জলের প্রয়োজন দেখে বুঝে করে দিতে হবে জল আপনার কখন লাগছে। আর ওই একই কথা, এই যে ফুলটা ফুটে যাওয়ার পর এটাকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে কি হবে না এখান থেকে ফাঙ্গাস লাগে। তো এইগুলো হচ্ছে, এটাই হচ্ছে গাছ আপনার সাথে কথা বলবে, অর্থাৎ গাছ দেখে আপনাকে চিনতে হবে যে গাছ কি চাইছে। এটাই দেখুন, এটার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে, পাতাগুলো দেখুন সবুজ নয়। অর্থাৎ এই যে মাটির মধ্যে দেখুন ময়েশ্চার আছে, কিন্তু গাছ ঠিকঠাক ভাবে শেকড়ের একটু ট্রিটমেন্ট করতে হবে। আর শেকড়ের ট্রিটমেন্ট বলতে এখানে হিউমিক অ্যাসিড এবং যে কোনো রুট হরমোন এই জবা গাছে দিতে হবে। এই যে দেখুন এখানে দেখুন পাতা হলুদ হয়ে যাচ্ছে একটা কিনারা বরাবর, কিছু পোকার আক্রমণ হয়েছে এখানেও। একই জিনিস আমি সমস্ত গাছে স্প্রে করি, তবু কিছু কিছু গাছ প্রবলেম হয়, তো তার জন্য স্পেশাল কেয়ার অবশ্যই করতে হয়। এই গাছটা দেখুন পাতা টান টান আছে, কিন্তু এই গাছটার পাতা কিন্তু ঝুলে গেছে। এর কারণেই হচ্ছে যে প্রত্যেকটা গাছের কিন্তু সিমটম সম্পূর্ণ আলাদা হয়। এখানে দেখুন আমার অ্যাগ্লোনিমাগুলো আছে, সুন্দর হেলদি আছে, জল দিতে হয়। এখানে মাদার গাছ আছে আমার কিসের, চন্দ্রমল্লিকার, এখান থেকে কাটিং আপনাদের অবশ্যই দেখাবো। এই গাছটা একটু জল কম হয়ে গেছে, মাটিটা শুকিয়ে গেছে, এই জন্য পাতাটা ঢলে গেছে, জল দিতে হবে। তো গাছ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা। এই যে দেখুন এটা আমার লঙ্কা গাছ, পুরো হেলদি, পাতা কোনো কুকড়ানো নেই। এর ভিডিও আমার চ্যানেলে আছে যে পাতা জৈব হবে কিভাবে পাতা না কুকড়ায়। তো এই হলো মোট। আরো দেখাই আপনাদের, এটা হচ্ছে লিচু গাছ। এই যে কচি পাতা ছাড়ছে, এই যে কচি পাতা ছাড়ছে, এই সময় গাছের দেখুন এটারও টবটা একটু পরিবর্তন করতে হবে, শুকিয়ে যাচ্ছে, উপর দিয়ে শেকড় বেরিয়ে আসছে, তাহলে এর টব পরিবর্তন করতে হবে এবং এতে খাবার দিতে হবে। খাবার বলতে জৈব খাবার একটা দিতে হবে এই সময়। আম গাছগুলো দেখুন, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।